নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, মুসুরির ডাল দিয়ে পুঁইশাক পাতার ঘন্ট রেসিপি নিয়ে। আপনারা তো অনেকেই পুঁইশাক পাতার রেসিপি খেয়েছেন। আমি আজকে যেভাবে মুসুরির ডাল দিয়ে পুঁইশাক পাতার রেসিপিটা তৈরি করব, আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখুন। আশা করি সবার কিন্তু খুব ভালো লাগবে। এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাত, এমনকি খুদের ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে এবার ঝটপট রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। আমি এখানে মুসুরির ডাল নিয়েছি। মুসুরির ডালটাকে 4-5 বার জলটা পাল্টে পাল্টে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নেব। মুসুরির ডালটা আমার ধুয়ে নিয়েছি আর জলও দিয়েছি। এবার আমি 1 ঘন্টা এটাকে ভিজিয়ে রেখে দেব। আমি এখানে পুঁইশাকের পাতা নিয়েছি। পুঁইশাকের পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। মুসুরির ডালটা 1 ঘন্টা হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এই ডালটাকে ভালোভাবে বেটে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। তেলটাকে কিন্তু প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার যে ডালটা আমি ভিজিয়ে রেখে বেটে রেখেছিলাম, সেই ডালটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। ডালটা আমার সম্পূর্ণ কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার ডালটাকে আমি হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। আর যতটা সম্ভব এরকম নাড়াচাড়া করে ছোট ছোট করে নিতে হবে। অবশ্যই কিন্তু নাড়াচাড়া করে ভাজতে হবে, না হলে কিন্তু ডালটা পাত্রের নিচে লেগে পুড়ে যেতে পারে। তখন কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। চেষ্টা করবেন যতটা সম্ভব এইভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে ছোট করে দেওয়া। ডালটা আমার ভাজা হয়ে গেছে। এবার ডালটাকে কিন্তু আমি একটা পাত্রে তুলে নেব। এর থেকে বেশি ডালটা আর ভাজার প্রয়োজন নেই। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব আবার পরিমাণ মতো সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে। এবার কালো জিরেটাকে হালকা করে ভেজে নেব। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে রাখা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব রসুন কুচি আর লঙ্কা কুচি। ঝালটা কিন্তু আপনারা যে যা স্বাদ অনুযায়ী কিন্তু একটু কম বেশি করে নিতে পারেন। এবার হাই ফ্লেমে এরকম নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা সোনালি কালার করে ভেজে নেব। ডার্ক সোনালি কালার করে কিন্তু ভাজা যাবে না, বেশ একটু হালকা সোনালি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পুঁইশাক পাতা কুচি, যে পাতাটা আমি আগে থেকেই ভালো করে ধুয়ে কুচি করে রেখেছিলাম। পাতাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। আর দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটাকে ভালো করে পুঁইশাক পাতার সঙ্গে কিন্তু উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে, যাতে লবণ আর হলুদটা খুব সুন্দর করে পুঁইশাক পাতার সঙ্গে মিশে যায়। ঠিক এইভাবেই কিন্তু উল্টে পাল্টে মিশিয়ে নেবেন, যেভাবে আমি মিশিয়ে নিচ্ছি। পুঁইশাক পাতাগুলো আমার ভালো করে নুন আর হলুদের সঙ্গে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি ঢেকে দেব লো ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন পুঁইশাক পাতা থেকে কতটা জল বেরিয়েছে। আর পুঁইশাক পাতা কিন্তু একদম সিদ্ধ হয়ে অল্প হয়ে গেছে আর খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করে হাই ফ্লেমে যে জলটা বেরিয়েছে, জলটাকে কিন্তু আমি পুরোপুরি শুকিয়ে নেব। জলটা আমার শুকিয়ে গেছে। এবার যে ডালটা আমি ভেজে রেখেছিলাম, সেই ডালটা আমি দিয়ে দিলাম। ডালটা দিয়ে পুঁইশাক পাতার সাথে আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পুঁইশাক পাতার সঙ্গে ডালটা আমার মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনি দিলে কিন্তু পুঁইশাক পাতার ঘন্টটা খেতে খুব দারুণ লাগে। আর দিয়ে দেবো এখানে চালের গুঁড়ো। 1 চামচ চালের গুঁড়ো জলের সাথে আমি গুলিয়ে রেখেছিলাম, সেই চালের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এবার চালের গুঁড়ো আর চিনিটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়ো দিলে পুঁইশাক পাতাটা বেশ একটু আঠালো আঠালো ভাব হয়, খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে আমি আরও 2 মিনিট রান্না করে নেব। আর অবশ্যই কিন্তু এটাকে হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। 2 মিনিট আমার হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দেব। দেখুন চালের গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু পুঁইশাক পাতাটা কি সুন্দর একটু আঠালো আঠালো ভাব হয়েছে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। মুসুরির ডাল দিয়ে পুঁইশাক পাতার ঘন্ট রেসিপিটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে।
আপনারা তো অবশ্যই লক্ষ্য করেছেন রেসিপিটা আমি কি করে তৈরি করলাম। এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। ধন্যবাদ।